ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরানে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তেহরানে 6টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের পরমাণু ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। মধ্যরাতে চালানো এই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস জানান, তেল আবিবের পক্ষ থেকে তেহরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত ৩টা থেকে দেশ জুড়ে স্কুল, অফিস ও সভা সমাবেশ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বদলে ফেলা হয়েছে প্রতিরক্ষা নীতিও। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কয়েক ঘন্টা আগে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও এমন আশঙ্কার কথা জানানো হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে তেহরানে হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 52 জন, আহত হয়েছেন অনেকে। এদিকে একটি বাস হামলায় ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল এবং হামাস। এরই মধ্যে মিশরের কায়রোতে গাজামুখী পদযাত্রা ঠেকাতে 200-র বেশি ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক গাজাবাসী নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতি ও অবকাঠামো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চললেও উপত্যকা জুড়ে চলছে ধ্বংসযজ্ঞ। গাজার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সহায়তা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্বে থাকলেও বিতরণ ব্যবস্থায় অব্যবস্থাপনা ও সহিংসতা বেড়েই চলছে। জীবন বাজি রেখেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ইসরায়েলি সামরিক অঞ্চলে ত্রাণ কেন্দ্র স্থাপন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে একটি বাসে হামলার ঘটনায় নিহতের জেরে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েল সমর্থিত সহায়তা সংস্থার দাবি, বাসটি ফিলিস্তিনি ত্রাণকর্মী বহন করছিল। অপরদিকে হামাসের নিরাপত্তা ইউনিটের দাবি, সন্ত্রাস গোষ্ঠীকে লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইসরায়েলি নৌবাহিনীর আটক করা একটি সহায়তা নৌকা থেকে 6 মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে। নৌকায় ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সহ 12 জন যাত্রী। তাদের মধ্যে জলবায়ু আন্দোলন কর্মীও ছিলেন। 6 জনকে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বহিষ্কার করা হয় এবং বাকি 2 জনকে শুক্রবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা।